আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি রিফাত অ্যান্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আর আমার পেজে। সো আমরা আজকে কথা বলতে চলেছি স্কলারশিপ অ্যান্ড অ্যাব্রোড নিয়ে। সো যদি আমি আপনাদের বলি 2024-25 স্কলারশিপ এটা বেশি প্যারাদায়ক নয়, ফুল ফান্ডিংয়ে ভেরি ভেরি পসিবল, বাট হাউ ইটস পসিবল? ওয়েল, সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, ধরেন আপনি একটা নুব, আপনি কিছু জানেন না, আমি আপনার বড় ভাই, আমি আমেরিকাতে থাকছি, আপনাকে আমি আজকে জ্ঞান দিব কিভাবে কি করতে হয়, রাইট? সো ফার্স্ট স্টেপ, আমরা জানি না যে স্কলারশিপ নিতে গেলে কি কি জিনিস জানা লাগে। সো ফার্স্ট থিং ফার্স্ট, যদি কি কি জিনিস জানা লাগে তার মধ্যে মানে রিকোয়ারমেন্ট পেপারগুলো কি কি এগুলো আমরা আসলে জানি না। সো রিকোয়ারমেন্ট পেপার থেকে শুরু করে আজকে কত ধরনের স্কলারশিপ আর কি পাওয়া যায় সবগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলেন ভিডিওটা স্টার্ট করি। সো এখন কথা হচ্ছে যে স্কলারশিপ হচ্ছে কোনো একটা বাইরের দেশে, বিশেষ করে আমি যতটুকু বুঝি আর কি, অতটা শিক্ষিত না আমি, বাইরের দেশে ওই দেশের সরকারে বা কোনো একটা প্রাইভেট বা গভর্নমেন্ট বা কোনো এনজিওর আন্ডারে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি হেল্প নিয়ে লেখাপড়া করা। কখনো কখনো এটা ফুল ফান্ডিং হয়, যেটাকে কেউ কেউ ফুল রাইট বলে। এটা মানে একটা ফাইন্যান্সিয়াল হেল্প নিয়ে লেখাপড়া করা। সো স্কলারশিপ অনেক ধরনের হয়, তো প্রধানত দুই ধরনের স্কলারশিপ, নিড বেস আর একটা হচ্ছে মেরিট বেস। সো নিড বেসের উপর ডিপেন্ড করে যে আপনার ফ্যামিলি মানে ক্যাপাবিলিটি কেমন, আপনার তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট কেমন, এর উপর বেস করে হচ্ছে আপনার স্কলারশিপটা দেয়। আর মেরিট বেস হচ্ছে আপনার ওই একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে দেয়। সো আমি 2024-25 সালে আমার যাওয়ার নিয়ে থাকে। সো এই বিষয়ে যখন আমি ঘাটাঘাটি শুরু করি, সো অনেকগুলো গ্রুপেই আমি অ্যাড আছি। তো তারা মানে অনেক বড় ভাই আছে যারা মাস্টার্স বা কেউ আছে ব্যাচেলার নিয়ে আর কি কনফিউজ যে কী কী কাগজপত্র লাগে। ইভেন দো অনেক এজেন্সি আছে যারা মানুষের থেকে ফাও 2 লক্ষ টাকা নিচ্ছে, 5 লক্ষ টাকা নিচ্ছে, জাস্ট ড্রপিং এ কভার লেটার। একটা অ্যাপ্লাই করার জন্য 2 লাখ টাকা নিচ্ছে। সো ওই জায়গা থেকে আমি আজকে ভিডিওটা করলাম। সো আপনি যদি বাইরের দেশে যাওয়ার নিয়ত থাকে, ঠিক আছে, বাইরের দেশে যাওয়ার নিয়ত থাকলে আপনার যে সমস্ত কাজগুলো করে, একটা হচ্ছে আপনাকে অবশ্যই ওয়েবসাইট ঘাটা শিখতে হবে। ঠিক আছে, আপনি কোন দেশে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন মানে বিষয় নিয়ে লেখাপড়া করবেন, সবগুলোর উপরে আপনাকে ধারণা রাখতে হবে। ইভেন আপনি যখন এইগুলোর উপর জানতে মানে এইগুলো রিসার্চ করবেন ওয়েবসাইটে, আই থিঙ্ক আপনার কোনো এজেন্সি হেল্প লাগবে না। বিকজ আমার জানার মতো একটা ওয়েবসাইট আছে scholarship.com অ্যাড, ঠিক আছে। সো ওই ওয়েবসাইটে পৃথিবীতে যত ধরনের বড় বড় ইউনিভার্সিটি তারপরে দেশ আছে, সমস্ত দেশের স্কলারশিপগুলো লাইন বা লাইন দিয়ে দিছে। আপনি শুধু আপনার প্রয়োজন মতো খুঁজে নেবেন, ঠিক আছে। আর হচ্ছে যে সমস্ত কাগজপাতি লাগে সেগুলো যদি আমি এখন একটু বলি। সো প্রথমে লাগবে হচ্ছে আপনার, যদি নর্মালি কথা বলি, কোনো স্কলারশিপ ছাড়া বাইরের দেশে পড়তে গেলে প্রথমে লাগবে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে আপনার IELTS বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আর ভিসা, পাসপোর্ট। তো এগুলো তো মানে এগুলো ছাড়া তো হবেই না, এগুলো ভাত মাছের মতো। আর যদি ফুল ফান্ডিং বা যে কোনো ধরনের স্কলারশিপের কথা বলেন, আমি জুবাইর জিশান ভাইয়ের ভিডিওটা দেখে এই তথ্যটা আপনাদের দিচ্ছি। সো কী কী জিনিস লাগে, এক হচ্ছে আপনার সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট নোটারি করা, রিকমেন্ডেশন লেটার, তারপরে হচ্ছে নন ক্রিমিনাল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মোটামুটি এসওপি। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে এসওপি, আরেকটা ইসে যেটাকে বলে কি, স্টেটমেন্ট অফ পারপাস এডুকেশন, যাই হোক। সো এই কয়টা জিনিস যদি আপনার রেডি থাকে তাহলে আপনি খুব ইজিলি একটা স্কলারশিপ পাইতে পারেন। তারপরে সামিন ভাইয়ার আমি কয়েকটা ভিডিও দেখলাম, বড় বড় যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে লাইক হার্ভার্ড, MIT, এরা কিন্তু আপনার একাডেমিক রেজাল্টের দামও দেয় না। ইটস গুড যে থাকা ভালো, বাট আপনি লেখাপড়ার বাইরে কি করছেন, সেটার ইম্প্যাক্ট সোসাইটিতে কতটা পড়ছে তার উপর ডিপেন্ড করে আপনাকে তারা স্কলারশিপটা দিবে। ইভেন MIT, হার্ভার্ডে যে সমস্ত ছেলেপেলেরা পড়ে তাদের মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট এত বেশি যে সার্টিফিকেট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এত বেশি যে মানে তারা যদি চায় যে ট্র্যাডিশনাল লেখাপড়া ছেড়ে তারা ওইটার উপর বেস করে ক্যারিয়ার করবে, ইটস পসিবল। সো টোটালটাই আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কেমন লাইফ লিড করতে চান। কারণ বর্তমান দেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি কথা বলতে চাই, তাহলে দেখেন বাংলাদেশ এমন একটা দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে না আছে গুড এডুকেশন সিস্টেম, না আছে গুড মেডিকেল সিস্টেম, একটা মানে সমাজ সিস্টেম নাই, ড্রেনেজ সিস্টেম নাই, সরি মজা করলাম আর কি। মানে কোন দিকে যাবেন সেই দিকে সিন্ডিকেট। এখন স্বাধীনতা চলতেছে, সো এত তাড়াতাড়ি বাংলাদেশ উন্নতি করবে না, ঠিক আছে। হাসিনা দেশ থেকে চলে গেছে, দ্যাটস নট মিন
যে আমরা খুব তাড়াতাড়ি গ্রো করবো। হ্যাঁ, গ্রো করতে পারি ভালো সরকারের আন্ডারে আসলে, কারণ এখন কিন্তু আমরা কোনো সরকারের আন্ডারে নাই, আমরা এখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আছি। সো হোপফুলি আশা করি ইনশাল্লাহ আমাদের দেশটা তাড়াতাড়ি গ্রো করবে। বাট আমি পার্সোনালি প্রেফার করি যে সমস্ত স্টুডেন্টের আকাশ ছোঁয়ার ইচ্ছা আছে ভাই, তোমরা অ্যাব্রোডে যাও। এই বুয়েট পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিচ্ছু হবে না, হবে কিন্তু তুমি যদি ভাবো যে ভাই বুয়েট পড়ে আমি একটা চাকরি নেবো, তাহলে দরকার নেই। ঠিক আছে, তুমি বাংলাদেশি, ঠিক আছে, তোমাকে বাইরে যাওয়ার দরকার নেই। কিন্তু যারা ভাবে যে ভাই আই ওয়ান্ট টু বি হু সামওয়ান, যে লাইফে এমন কিছু করবে পুরো পৃথিবীর মানুষ তাকে চিনবে, লাইক আমাদের ইউনুস ভাই, মানে ডক্টর ইউনুস আর কি। সো এখন মানে স্বাধীনতার আগে তো আমরা তাকে সেরকম কেউ চিনতাম না, বাট যখন স্বাধীনতাটা হয়ে গেল তার তো মানে ওই পুরস্কারের নাম মুখস্থ করতে করতে বাঙালি আর কি এরকম অবস্থা। সো এই হচ্ছে কথা। এখন স্টাডি অ্যাব্রোড ইজ এ ভেরি গুড থিংস, আপনার যাওয়া উচিত। কারণ যদি দেখতে চান যে আমরা যে পর্যায়ে আছি সেই পর্যায় থেকে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বিলং করে তারা কিভাবে লাইফটা লিড করে, তাদের এডুকেশন সিস্টেম কেমন, তাদের লাইফ লিডিং স্টাইলটা কেমন, ইভেন তাদের মাসে বেতন কত, সবগুলো আপনি বুঝতে পারবেন। তখন আপনি বলবেন যে ভাই দরকার নাই। আমি যদি একটু ছোট্ট করে কথাটা বলি, বাংলাদেশে যে সমস্ত সাবজেক্টগুলো বর্তমান পড়ানো হয় ওগুলো বাইরের দেশে কেউ দাম দেয় না। এখন নতুন সাবজেক্ট চলে আসছে, ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স, তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটি। এগুলো তো আমি দেখি না। আমরা কি ট্রেডিশনাল সিএসসি, তারপরে হচ্ছে ট্রিপলি, তারপরে আপনার ইতিহাস, বাংলা, এগুলো নিয়ে পড়ে আসি, রাষ্ট্রবিজ্ঞান এগুলো নিয়ে পড়ে আসি। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি আসতে এখনও লেট আছে। সো ইফ ওয়ান্ট টু মেক রেভুলেশন অন ইয়োর সেলফ, আমার লাইট এখন ডিস্টার্ব করতেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। হ্যাঁ, যেটা কথা বলতেছিলাম, যদি স্টাডি অ্যাব্রোড নিয়ে অনেক প্ল্যান থাকে সো নিজে ঘাটাঘাটি শুরু করেন, আর নয়তো ওই যে আমার ক্যামেরার লাইটের মতো লাইফ এমন করবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।